সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঈশা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার আছে, স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এখানে দেখো আমি এক্সারসাইজ করছিলাম, এক্সারসাইজ করে একটু ক্লান্ত হয়ে পড়েছি। তো দেখো আমার ঘাম দিচ্ছে। আর এখানে এক্সারসাইজটা আজকে তোমার সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ফোনে আজকে চার্জ ছিল না, তো তার জন্য এক্সারসাইজটা তোমার সাথে শেয়ার করিনি। দেখতে থাকো ব্লগটা, কিন্তু স্কিপ করো না। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে। আর কেউ কিন্তু আমার ভিডিও দেখছো না, প্লিজ প্লিজ সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এটা হলো আমার 3 নম্বর ডায়েট চার্ট। আমি আজকে 3 দিন 3 নম্বর ডায়েট চার্ট তোমার সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমি 1 বোতল জল নিয়ে নিয়েছি, আর এই বোতলের আর এই গ্লাসটার মাপে খাই। তো তোমাদের সাথে শেয়ার করি। দেখো 1 গ্লাস জল খেয়ে, তাও একটু জল আছে, ওটাও খেয়ে ফেলবো। আমি খালি পেটে 1 বোতল 500 বোতলের 1 বোতল জল আগে খেয়ে ফেললাম। তো তারপরে ব্লগটা তোমরা দেখতে থাকো, তারপরে কি করি। আর এখানে ঘরের কিছু কাজ বাকি আছে, তার আগে আমার স্নান হয়ে গেছে বলে। আর এখানে আমার ঘরের কিছু কাজ বাকি আছে, সেগুলো একটু করে নেবো। দেখো ঘরের কাজ তো করতেই হবে না, তো তার জন্য ঘরের কাজগুলো সেরে ফেলবো। আর এখানে দেখো তোমার দাদাভাই সবাই বিছানা থেকে ছেড়ে উঠেছে, আমার ছেলে পড়তে গেছে। তো তার জন্য আমি তার জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছাতে পারিনি এখন, পড়তে গেছে না, পড়তে যাচ্ছে। আর এখানে আমি বিছানাটাকে গুছিয়ে ফেলছি, যেহেতু ওরা সবে উঠছে। তো তার জন্য আমার বিছানাটা স্নান করে এসে বিছানাটা গুছাচ্ছি। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে ফেলি, তারপর তোমার সাথে আবার শেয়ার করছি। আর এখানে দেখো আমার গদির এটা ছিঁড়ে গেছে। তো জানো তো ছোটো বাচ্চা থাকলে বাড়িতে সব হতেই থাকে। তো যাই হোক, দেখো আমি নতুন একটা বেডশিট, নতুন বলতে বাড়িতে থাকা এই বেডশিটটা বেছিয়ে নিয়েছি। আর ওই বেডশিটটাকে তুলে দিয়েছি, যেহেতু কদিন ধরে আছে। তো তার জন্যে ওটাকে একটু পাল্টিয়ে দিয়ে আবার এটাকে দিয়েছি। দিয়ে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু ঘরের কাজ তো কিছু করতে হবে। তো আগে বিছানাটাকে কমপ্লিট করি, তারপর বাদবাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা প্লিজ প্লিজ আমার এই ভিডিওগুলো, লং ভিডিও, ডায়েট চার্ট এগুলো দেখো। আর যদি কোনো ভুল থাকে প্লিজ কমেন্টে জানাও, যে দিদিভাই এটা ভুল বা ওটাও ঠিক, এটা অবশ্যই জানিও আমাকে, নাহলে আমি জানতে পারবো না। আর ভিডিও তোমরা দেখো, আর তার সাথে সাথে শর্ট ভিডিও দেখো। আর আমি তাতে আবার লাইভেও আসি, সেটাও দেখো। আর শর্ট ভিডিওগুলো দেখো, আমি ভালো করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। আর প্লিজ প্লিজ ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করো না। আর ভুলভাল কথা যদি বলে থাকি প্লিজ প্লিজ মানিয়ে নিও একটু। আর এখানে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো তোমাদের দাদাভাই, ওটা ছাতুর একটা বেসন। তো আমি আজকে একটা রেসিপি করবো, যেহেতু ডায়েটের রেসিপি, হালকা পাতলা বেসন দিয়ে, ডিম দিয়ে, সবজি দিয়ে। আর এখানে দেখো আমি এটা গুছিয়ে ফেলেছি। এবার ঘরটাকে একটু ঝাঁটিয়ে নেব, যেহেতু বাসির ঘর, তো তার জন্য তাড়াতাড়ি করে একটু। আর আমাদের যেহেতু মেঝেটা মাটি, তো একটু বেশি নোংরা হয়। তো তার জন্যে সিমেন্ট না, মেঝে করা নেই, তো তার জন্যে একটু বেশি নোংরা হয়। দেখো তারপরে আমি সব ঝাঁটিয়ে নিয়ে এলাম। আর এখানে দেখো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্ট দেখো একটু হালকা অয়েল দিয়ে দিলাম, সাদা তেল আর দিয়ে দিয়েছি। আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি। আর দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি হালকা পাতলা বেসনের একটা রেসিপি বানিয়ে ফেলেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি শসা, আর তার সাথে আমার ব্রেকফাস্ট রেডি। আর এখানে দেখো তারপর ব্রেকফাস্টের পরে আমি মাছ ভাজছি। তখন দাদাভাই রুই মাছ এসেছে বাজার থেকে, সেটাকে ভেজে আজকে মাছের ঝাল বানাবো। আরও কিছু সবজি বানাবো, যেরকম একটু উচ্ছে দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। আর বানাবো শাক বাদাম দিয়ে পোস্ত, জানো তো সবাই, সেটাই বানাবো। আর এখানে ভাত দেখো আমার প্রায় ফুটে গেছে ভাতটা। আর ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজতে শুরু করেছি। আর এখন বেশি বাজিনি, ওই 10টা নাগাদ বাজে, এরকম টাইম থেকে আমি ভিডিওটা করছি। দেখো মাছ প্রায় অনেকটা লাল লাল করে ভেজে ফেলেছি, একটু কড়া করেই ভেজেছি, যেহেতু মাছ না ভাজলে কেমন আঁচটা গন্ধ বেরোয়। তার জন্য আমি মাছটা কড়া করে ভেজেছি। আর ভাত দেখো পুরো ফুটেই গেছে। আর এখানে তোমরা দেখতে থাকো ব্লগটা, প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না। মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, জাস্ট মাছের মাথাটা বড় ছিল, সেটা দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো সবজি তরকারি আমি বসিয়ে ফেলেছি, সবজি তরকারি বসিয়ে ফেলেছি। সব রকম পাঁচমেশালি তরকারি বানাচ্ছি, যেহেতু একটা পাঁচমেশালি দেখবে ছ্যাঁচড়া বানালে কত সুন্দর খেতে লাগে। যারা যারা ছ্যাঁচড়া খেতে পছন্দ করো, তারা অবশ্যই জানো যে কেমন খেতে লাগে না লাগে। তো আমি একটা পাঁচমেশালি তরকারি করে নিচ্ছি। আর এখানে দেখো আমি রান্নাবান্না শেষে, তো তারপরে আমি খেতে চলে এসেছি, যেহেতু লাঞ্চে।
দুপুরে খাবার তোমাদের দাদাভাইও আজকে আমাদের সঙ্গে খাচ্ছে। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে কাঁসার থালা খেতে দিচ্ছি। আর এখানে তার আগে আমি একটু স্যালাড কেটে নিচ্ছি, যেহেতু স্যালাড খাবো। আর প্রায় দেখো আমার কাটা শেষ হয়ে গেছে, এখন বাঁধবো ভাত। তো তোমার দাদাভাইয়ের জন্য আমি কিছুটা ভাত বেটে নিয়েছি, আর যেহেতু মাছ রান্না হয়েছে আর আমার ছেলের জন্য। এবার আমার নেওয়ার পালা। আমি যেহেতু ভাতটা অল্পই খাবো, একদম পুরো এক মুঠো ভাত। দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রাতে করেছি ডালিয়া আর একটু খিচুড়ি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে। টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট সবাইকে।